ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং শীঘ্রই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার 7 আগস্ট এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে অগ্রগতি হয়েছে এবং দ্রুতই একটি সমঝোতা হতে পারে। চুক্তি কার্যকর হয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাহীন হলে ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া হবে বলেও জানান তিনি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার সম্ভাবনার কথা ট্রাম্প প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরে একাধিকবার জানালেও ইরান নিয়মিতই সরাসরি আলোচনা চলার বিষয়টি অস্বীকার করেছে। ফলে এবারকার উদ্যোগ দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। হরমুজে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে ইরান সমর্থিত হুতিরাও লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের অধিকাংশই যুদ্ধ বন্ধে সমঝোতার লক্ষ্যে আলোচনাকে সমর্থন করেন। পেজেশকিয়ান বলেন, আমরা যখন সংলাপের মাধ্যমে আমাদের অধিকার আদায় করতে পারি তখন কেন তা করব না। এদিকে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক শুক্রবার মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে। তিনটি দেশই যুক্তরাষ্ট্রের মিত্র এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর দেশ। চুক্তি অনুযায়ী 3 দেশের যেকোনো একটির উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্ক জানিয়েছে চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তবে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই চুক্তি হওয়ায় এর তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিপ্লব শেখ, NTV অনলাইন।